হরে কৃষ্ণ। সামনে রাধাষ্টমী আসতে চলেছে। তো রাধাষ্টমী কবে? 14ই ভাদ্র 1432, ইংরাজি 2025, 31শে আগস্ট, রবিবার। এই রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয়েছে যে 1,00,000 ব্রত পালন করলে যে ফল লাভ হয়, এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার অধিক ফল লাভ হয়। তাই এই রাধাষ্টমী ব্রত দুপুর পর্যন্ত উপবাস, কারণ রাধারানী দুপুরেই আবির্ভূতা হয়েছিলেন। এই সামনে আসতে চলেছে রাধাষ্টমী ব্রত। আশা করি সবাই এই রাধাষ্টমী ব্রত পালন করবে। তো সবাই যখন জন্মাষ্টমী ব্রত পালন করেছো, তো এসো সবাই মিলে এই রাধাষ্টমী ব্রতটাও পালন করি। এই রাধাষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রতে পূর্ণ ফল লাভ করা যায় না। একটা কথা আছে না, বিনা রাধে কৃষ্ণ আধে। রাধারানী বিহীন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অপূর্ণ। তাই ভক্তরা বিশেষ করে এই রাধাষ্টমী ব্রত পালন করে। এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে রাধাষ্টমীর মাহাত্ম্য বিশদভাবে উল্লেখ আছে। পদ্মপুরাণের 7ম অধ্যায়ে 1 থেকে 44 শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ হয়েছে। তো এই রাধাষ্টমী ব্রত পালন করার জন্যে আগের দিন সংকল্প করতে হবে। সংকল্প মন্ত্রটি হচ্ছে, শ্রীমতে রাধিকায়ৈ ইদং ব্রতং অহং করিষে, শ্রীকৃষ্ণ প্রিয়ায়ৈ তৎ প্রিয়ার্থং চ রাধিকায় নমঃ। এই মন্ত্রটি বলে রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, হে রাধারানী, আমি তোমার রাধাষ্টমী ব্রত পালন করছি, তুমি কৃপা করো। পরের দিন ভোরে স্নান করে, ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ হয়ে মঙ্গল আরতি সেরে সকালের ক্রিয়াকর্ম মানে সংসারের কাজকর্ম সেরে নিয়ে, রাধারানীর প্রিয় রং হলুদ, তাই তুমি যদি হলুদ বস্ত্র পরিধান করে এই রাধাষ্টমী ব্রত পালন করো, তাহলে রাধারানী প্রসন্ন হন। রাধারানীর প্রিয় ফল আতা, প্রিয় সবজি কচুরমুখী, মিষ্টি কুমড়ো। একটা কথা মনে রেখো, রাধারানী ধনেপাতার উগ্র ঘ্রাণ পছন্দ করেন না, তাই রাধারানীর ভোগে ধনেপাতা দেওয়া হয় না। যার বাড়িতে যেমন বিগ্রহ আছে, আলেখ্য আছে, চিত্রপট আছে, সেই রকম শুধু রাধাকে অভিষেক করালে হবে না, রাধা ও কৃষ্ণকে দুইজনকেই একসাথে অভিষেক করাতে হবে। তার জন্য আগে থেকে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে, তার সঙ্গে কিছু ফলের রস নিতে হবে, নিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক করার পরে সুন্দর বস্ত্র পরিয়ে, সুন্দর করে সাজিয়ে, ভোগ নিবেদন করে রাধারানীর প্রিয় গান রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই সমস্ত ভজন কীর্তন করে রাধা মাধব জয় রাধা মাধব জপ করার পরে পালন করে রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। তো এই পালন মন্ত্র হলো পালন আরম্ভ মন্ত্র, সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায় সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নমো নমঃ। আর পালন শেষ, ভূতায় ভূত সরায় ভূতপতায় ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নমো নমঃ। এই পালন মন্ত্রটি বলে পালন করে তুমি ব্রত সমাপ্ত করে এই প্রসাদ নিজে গ্রহণ করে ও সবাইকে প্রসাদ বিতরণ করে রাধাষ্টমী ব্রত এইভাবে পালন করে রাধা কৃষ্ণের, রাধা রানীর কৃপা লাভ করা যায়। হরে কৃষ্ণ।